লেবুটা অনেকটা উপরে হয়ে আছে তো। এই দেখো বন্ধুরা, কত বড় গন্ধরাজ লেবু, আমার হাতের মুঠোর মধ্যে এখনো আসছে না। আর এই গন্ধরাজের লেবুর গন্ধ কিন্তু খুবই সুন্দর। তো গাছে একটাই ছিল, আর আমি পেড়ে নিয়েছি। আর বাকি যে লেবুগুলো ছিল, মানে এখন সিজন শেষ হয়ে গেছে, একটাই ছিল। নমস্কার বন্ধুরা, বিথিকা ভিলেজ কুক চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমি রান্নাঘরে চলে এসেছি। তো মেয়ে আজকের প্রচুর বায়না করেছে ফুচকা খাবে, তো তোমাদের সঙ্গে সেই ভিডিওটা আমি শেয়ার করব। আর আমি যে রেসিপিগুলো তোমাদের দেখাই, নিজের আইডিয়া করে দেখাই। তো ভিডিওটা তোমাদের আশা করছি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা তোমরা অবশ্যই অন করবে। তো রান্নাঘরে যাওয়া যাক, অনেক বিকেল হয়ে গেছে, বেশি কথা বাড়াবো না তোমাদের সঙ্গে। তো চলো আমার সঙ্গে তোমরা। রান্নাঘরে চলে এসেছি, আসা মাত্রই আমি লেবু আর লেবু পাতা ধুয়ে নিচ্ছি। তো প্রথমে আমি তেঁতুল জলটা বানিয়ে নেব। তার জন্য প্রথমে লেবুটা কেটে নেব, মাঝ বরাবর কেটে নেব। এই দেখো বন্ধুরা, কত সুন্দর কেটে যাচ্ছে। দেখো বন্ধুরা, কত সুন্দর লেবু, কিন্তু কাটার সঙ্গে সঙ্গে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো আমার তো এটা বাড়িরই মানে লেবু, তোমরা যখন ফুচকা বানাবে কিন্তু বাজার থেকে অবশ্যই গন্ধরাজ লেবু কিনবে, কিন্তু ও গন্ধরাজ লেবু কিনলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। প্রথমে তাহলে তেঁতুল জলটা বানিয়ে নেব। আগে থেকে আমি এই বাটির মধ্যে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, যাতে তেঁতুলগুলো নরম হয়ে যায়। আর আমি এইদিকে একটা জাম নিয়েছি, জামের মধ্যে আমি জল নিয়ে নেব। প্রথমে তেঁতুলটাকে হাত দিয়ে ভালো করে চটকি নেব। চটকি চটকি এর কাঁচটা বের করিয়ে নেব। এবার জামের মধ্যে ছেঁকে নেব। তারপরে দিয়ে দেব গন্ধরাজ লেবুর পাতা, আমি মাঝখান থেকে ছিঁড়ে দিচ্ছি। একটা লেবুর টুকরা নিয়ে নিয়েছি, আমি রসটাকে নিগড়িয়ে দিয়ে দেবো এর মধ্যে। কতটা লেবুর যে রস, এই দেখো বন্ধুরা, নিরানো হয়ে গেছে। এবার এই লেবুটাকে এর মধ্যে ফেলে দেব। এবার দিয়ে দেব ধনে গুঁড়ি জলের মধ্যে। তারপরে দিয়ে দেব জিরা গুঁড়ি। সব শেষে দিয়ে দেব লবণ স্বাদ অনুযায়ী। সবকিছু দেওয়া হয়ে গেছে, ভালো করে মেখে নেব এইভাবে। আমি তেঁতুল জল ওইদিকে রেডি করে নিয়েছি, এবার আমি আলু মুলে নেব। আমি আলু যখন সিদ্ধ করে নিয়েছিলাম তখন ছাল রেখে আমি সিদ্ধ করেছি। তো এই ছাল সহ আলু সিদ্ধ করলে কি হয়, আলুর স্বাদটা বেড়ে যায় দ্বিগুণ। প্রথমে আমি আলুর ছালটাকে ছাড়িয়ে নেব এইভাবে। আলুর ছাল ছাড়িয়ে ভালো করে আমি থেসে নিয়েছি। এবার এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব। এইদিকে নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, লাল লঙ্কার ভাজা গুঁড়ো করে নিয়েছি, পেঁয়াজ কুচি, ছোলা, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা। তো এখানে লবণটা নেই, আমি লবণটা পরে আমি দিয়ে দেব। প্রথমে দেব জিরে গুঁড়ি, তারপরে দেব লাল লঙ্কার ভাজা, তারপরে পেঁয়াজ কুচি, ছোলা দেব, তারপরে ধনে গুঁড়ি, কাঁচা লঙ্কা কুচানো, শেষে দিয়ে দেব লবণ। এবার সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে, ভালো করে মেখে নেব।
ফুচকার আলুটা তৈরি হয়ে গেছে, এবার আমি হাত ধুয়ে উনুন জ্বেলে নেব। জ্বলে গেছে, এবার আমি কড়াটা বসিয়ে দেব। তো মেয়ে তো প্রচন্ড বায়না করেছিল ফুচকা খাবে, তাই আমি মনে করলাম এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুদের সঙ্গে। তো এবার কড়া গরম হয়ে গেলে কড়ার মধ্যে আমি তেল দিয়ে দেব। তো তেল গরম হয়ে গেছে, তো তেলের মধ্যে একে একে ফুচকাগুলো আমি দিয়ে দেব। তো বন্ধু, ফুচকাগুলো আমি ভেজে নিচ্ছি। তো মেয়ে তো প্রচন্ড বায়না করেছিল, ও নিজে কিনে নিয়ে চলে এসেছে ফুচকাগুলো। তেলের মধ্যে দিলে নিমিষের মধ্যে ভাজা হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, একটা একটা কিরকম ফুলে যাচ্ছে। বলেছিলাম না নিমিষের মধ্যে ভাজা হয়ে যাবে। কত সুন্দর গোল গোল হচ্ছে ফুচকা। তো রেখে দেবো আমি। দেখো বন্ধুরা, কত বড় বড় গোল গোল ফুচকা হয়ে যাচ্ছে, নিমিষের মধ্যে ভাজা হয়ে যাচ্ছে। তো ফুচকা তো আমি ভেজে নিয়েছি। তো এবার আমি এখানে পরিষ্কার করে নিয়ে, তো মেয়ে খাবে, রেডি হয়ে আছে, ওই পাশে বসে আছে। তো আমি দেখাচ্ছি পরিবেশন করে। মেয়ে তো ফুচকা খাওয়ার জন্য রেডি হয়ে বসে পড়েছে। তো আমি ওকে দেব, সেই অপেক্ষায় করছে শুধু। তাড়াতাড়ি ফুচকা দাও। দিচ্ছি। দোকানে তো বন্ধুরা ফুচকা খেয়েছি, এবার মা ফুচকা বানিয়ে দেবে, আমি খাবো। আলু দিয়ে দিয়েছি, এবার ফুচকার জল দেব। ধর। খাই। খুব সুন্দর হয়েছে বন্ধুরা। মার আলু মূলাটা খুব সুন্দর লেগেছে, টক জলটাও ভালো লেগেছে, খুবই সুন্দর লেগেছে। আরো একটা দেই। ধর। খুব ঝাল লাগছে বন্ধুরা। অসাধারণ। আর একটা দিচ্ছি। ধর, খা। মা না এটা। না না, আমি খাবো না, তুই খা। না আমি তো খেয়েছি, তুমি খাও। খেলে হবে? তুই খা না, তোর ফুচকা খেতে অনেক ভালো লাগে। তুমি খাও। তো খাচ্ছি আমি, মেয়ে খাইয়ে দিচ্ছে হাত দিয়ে। খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমি ভিডিওটা তোমার সাথে শেয়ার, কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। আর অবশ্যই তোমরা একটা লাইক করে দিও। তো আমি এখানে ভিডিও শেষ করছি, তোমরা ভালো থাকবে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।